খাওয়া দাওয়া বাঙালির রক্তে, আর সেই শখকে উস্কে দিতেই আপনারা এখন দেখছেন রাইটস অ্যান্ড বাইটস উইথ অনামিকা। আমি অনামিকা রয়েছি ইসকন মায়াপুরে। আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে। ধরুন আপনার কাছে মায়াপুর দর্শনটা হয়ে উঠেছে একদম আকুতির জায়গা থেকে। হয়তো আপনি মায়াপুর দর্শন করতেই চান, ইসকনে ঠাকুর আপনাকে মনে প্রাণে ডাকছে, কিন্তু সত্যিই পকেটে পয়সা নেই। তাদের জন্য আজকের ভিডিও। মায়াপুর ইসকনে একদম বিনা পয়সায় 4 বেলা খাওয়া এবং তার সাথে থাকা। কোথায় থাকবেন, কিভাবে খাবেন, কিভাবে কুপন কালেক্ট করবেন, সত্যি কি বিনা পয়সা, সমস্ত কিছু রয়েছে আজকের এই ভিডিওতে। সুতরাং এই ভিডিও একটুকু স্কিপ না করে পুরোটা দেখুন। সত্যি সত্যি কিন্তু ইসকন মায়াপুর একেবারে বিনা পয়সায় থাকার ব্যবস্থা করেছে এবং অবশ্যই 4 বেলা একদম পেট পুড়ে খাওয়ার ব্যবস্থা করেছে। তার জন্য আপনাকে 1 টাকাও দিতে হবে না। আজকের ভিডিওতে আর কথা বাড়াবো না, চলুন সেখানে সেসব দেখাই আপনাদের। ধরুন আপনি ইসকন মায়াপুরে এলেন ঠাকুরের ভরসায়, ঠাকুরের নাম নিয়ে যে থাকবেন, কিন্তু রুম পেলেন না, অথচ কোথায় থাকবেন, অথবা পকেটে পয়সা নেই, কিভাবে আপনি ইসকন মায়াপুরে থাকার ব্যবস্থা এবং খাওয়ার ব্যবস্থা হবে সেটা ভাবছেন। তার জন্যই আমি ঠিকানাটা দিয়ে রাখি। এই যে গোবিন্দাস রেস্টুরেন্ট, সবাই চেনে। যারা চেনেন না, ইসকন ক্যাম্পাসের মধ্যে যে কাউকে জিজ্ঞেস করলেই গোবিন্দাস রেস্টুরেন্টের কথা আপনাকে বলে দেবে। ঠিক তার বিপরীতে এই যে, চলুন এই জায়গাটায় আমি নিয়ে যাবো এবং যারা রয়েছেন তাদের সাথে কথাও বলবো। সঙ্গে কিন্তু এখানে পানীয় জলের ব্যবস্থাও রয়েছে, সমস্ত কিছু রয়েছে। এখানে আপনি বিনা পয়সায় থাকতে পারবেন। আরও একটা জায়গা রয়েছে, সেটা হলো সমাধি মন্দির। সমাধি মন্দিরের সামনেও কিন্তু এইরকম ওপরে শেড দেওয়া রয়েছে, নিচে পাকা করা রয়েছে, সেখানে কিন্তু আপনারা থাকতে পারবেন কোনো পয়সা না দিয়ে। এই যে এই জায়গা রয়েছে, এখানে কিন্তু আপনি কোনো পয়সা লাগবে না থাকতে। ওপরে শেড রয়েছে, ফ্যান রয়েছে, সামনে কিন্তু টয়লেটও রয়েছে। এইখানে পানীয় জলের ব্যবস্থা। আর দেখাই আপনাদের, এই দেখুন ফ্যানের ব্যবস্থা রয়েছে গরমকালের জন্য। অনেক বড় একটা চাতাল মতো করা রয়েছে, পাকা, এবং বুঝতেই পারছেন অনেকেই কিন্তু বাচ্চা বয়স্ক মানুষ নিয়ে এখানে থাকছেন। আর শৌচাগারও রয়েছে, কিন্তু এই যে টয়লেট রয়েছে সামনের দিকে, মানে কোনো অসুবিধা নেই। আপনি একদিকে পাচ্ছেন জলের ব্যবস্থা, আর একদিকে টয়লেটের ব্যবস্থাও রয়েছে। এই একটা জায়গা। আর একটা জায়গা আমরা পাচ্ছি সমাধি মন্দির। বিশাল বড় জায়গাটা, কিন্তু বিশাল বড় জায়গা। আর বুঝতেই পারছেন অনেকেই কিন্তু এখনও ঘুমিয়ে রয়েছেন অনেকে, আর কিছুজন হয়তো ফ্রেশ হতে গেছেন জিনিসপত্র রেখে। তো এই যে ঘুমিয়েও রয়েছেন অনেকে। এখানে কিন্তু আপনারা থাকতেই পারেন কোনো পয়সা না দিয়ে। এই যে জলের ব্যবস্থা রয়েছে, যথেষ্ট সুন্দর ব্যবস্থা করেছে ইসকন। আচ্ছা, এখানেও তো থাকা যায় না? এখানে রাত্রি থাকতে দেয় না। আচ্ছা, এখানে রাত্রে থাকতে দেয় না, 9টার পরে তুলে দেয়। ও 9টার পরে এখানে তুলে দেয়? এখান থেকে তুলে দেয়। আমরা 9টা অবধি এখানে ছিল। তারপরে এখানকার যে সেক্রেটারি, সে আমাদের ওইদিকে নিয়ে গেছিল, আমরা রুম পাইনি। হ্যাঁ হ্যাঁ, তারপরে কোথায় নিয়ে গেল? ওইদিকে একটা ওই যে প্রভু যে সমাধি মন্দিরের সামনে নাকি? ঠিক জানি। আচ্ছা, ওখানে কি আপনাদের রুমের মতো থাকতে দিয়েছিল? ওই এরকম একটা, আচ্ছা এরকমই হল ঘর। আচ্ছা আচ্ছা, সেখানে কি পয়সা লেগেছে? কোনো না, পয়সা লাগেনি, বিনা পয়সায় রয়েছেন আপনি। আচ্ছা আচ্ছা, দেয়াল ছিল পাশে? হ্যাঁ হ্যাঁ, দেয়াল দেওয়া ছিল। দেয়াল ছিল এরকম বেশ সরু করে, তার মানে 2 জন করে লম্বাই শুতে পেরে। আচ্ছা আচ্ছা, আমরা অনেকগুলো, তার জন্য আপনাকে কোনো পয়সা দিতে হয়নি, কিছু দিতে হয়নি। আর খাওয়া দাওয়া কোথায় করছেন? ওই যে রয়েছে বিনা পয়সা। কালকে আমরা যখন এসেছি তখন ওই 40 টাকা করে হ্যাঁ কুপন কেটে আমরা 6 জন। আপনি জানেন ওখানে বিনা পয়সায় কিন্তু 4 বেলা খাবারও আছে, শুধু কুপন টুপন কিছু লাগবে না, লাইনে দাঁড়াতে হবে শুধু।
সেইটা মনে হয় রাত্রি একটা বা ইয়েতে গেছিলাম খেয়ে। আচ্ছা, সেটা সেটাও পয়সা নেই, পয়সা নেয়নি। হাঁটতেছে মনে হয় এই গানটা কোথায়। আচ্ছা আচ্ছা আচ্ছা। ওই আপনি কোথা থেকে এসেছেন? আমাদের বাড়ি ক্যানিং। ক্যানিং। আর আপনি মানে কবে যাচ্ছেন, ফেরত যাচ্ছেন কবে? আমরা কালকে চলে যাবো। তার মানে আজকেও আপনি এখানেই রয়েছেন? আজকে রয়েছি, কিন্তু ঘর যদি পাই তবে। এখন অবধি আমার সে কখন গেছে ঘর ঠিক করতে, আমার বোন এখন আসেনি। আচ্ছা 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 কিন্তু আজকে আমরা থাকবো। আচ্ছা। আর যদি না ঘর পাই আমরা রাত্রি চলে যাবো, গিয়ে শিয়ালদা অবধি চলে যাবো। শিয়ালদায় গিয়ে গাড়ি পেলে যাব, না পেলে ভোরের ট্রেনে যাবো। আচ্ছা। রাত্রি শিয়ালদা থাকবো। ঠিক কিন্তু ঠিক। ঘর না পেলে কি করে যাই বল দিনিমা? তো এখানে কালকে যে এখানে একদম থাকতে দেবে না। আমরা অনেক গুণা লোক এখানে। আপনারা সবাই কালকে কতজন থাকলেন ওখানে গিয়ে? ওখানে তা 30 জন মতো হবে। ও, আপনারা 30 জন এসেছেন? 30 জন ওই হল না, ঘরে? আমরা 30 জন না, আচ্ছা, আমরা ওখানে 6 6 জন এসেছেন। এখানে আচ্ছা। সব ছিল। আচ্ছা, 30 জন বাচ্চা আপনারা সবাই মিলে যারা মানে এখানে ছিল হ্যাঁ, তারা সবাই ওই ঘরে গিয়ে ওইখানে। ছিলেন। হল ঘর মতো করা 25 জন হবে। 25-30 জন ছিল হল ঘর তাহলে মতো করা। এইরকম ধরো আমি লম্বাই শুলু, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। 2 জন করে হবে পাঁচিল দেওয়া। আচ্ছা আচ্ছা। ওই দিক কিন্তু মানে চারিদিকে দেওয়াল রয়েছে, হাওয়া ঢুকছে না কোনো? হ্যাঁ। না না, খাওয়া দাওয়া দেয়। না না, হাওয়া ঢুকছে না এখানে, যেমন চারিদিকে দেওয়াল নেই, হাওয়া আছে। ফুটো সে তো ঠিক আছে, কিন্তু দেওয়াল তো আছে সাইডে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওতে হাওয়া যায়নি। আচ্ছা আচ্ছা। এরকম ফুটো হয়। আচ্ছা আচ্ছা, তার জন্য কোনো পয়সা দিতে না, না, হয়নি না, কাউকে? পয়সা নেই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কালকে আমাদের এখানে থাকতে দেবে না। তা আমরা বলি আমরা ঘর পাইনি, এখন এত রাত্রি কোথায় যাবো, তাহলে তোমরা আমরা খুঁজে দাও। তখন থাকতে দিয়েছে? হ্যাঁ। তা আর কতগুলো লোকেরা ওদের বাচ্চা টাচ্চা ছিল, বলে আমরা সবাই এক জোড়ে থাকবো, থেকে আমরা বলবো না আমাদের ঘর খুঁজে দিই। আর এক জায়গায় আমার বোন ঘর দেখতে গেছে, কেউ চায় 1500, কেউ চায় 2000। আচ্ছা। আমরা গরিব মানে 2000 টাকা মুশকিল যদি তো, তাই তো, দেবো, তাই তো, হ্যাঁ। তা আমরা ঘুরবো। কিন্তু থাকার ব্যাপারটা এখানে সিকিউরিটি ডিপার্টমেন্ট যে রয়েছে তারা যদি বোঝে যে হ্যাঁ সত্যি আপনার প্রয়োজন, ঘর পাননি বা পয়সা নেই, তাহলে কিন্তু সত্যি বিনা পয়সায় ইভেন ঠাকুমার সাথে কথা হলো, তাদের কিন্তু এক রুমে বড় হল ঘরে নিয়ে থাকতে দিয়েছে। সেজন্য কোনো অসুবিধে নেই। শ্রীকৃষ্ণের নাম নিয়ে চলে আসুন মায়াপুরে ইসকনে। চলুন এবারে যাই, থাকার ব্যবস্থাটা তো হলো, কিন্তু 4 বেলা খাওয়া কোনো পয়সা ছাড়া, কোনো কুপন ছাড়াও, শুধু লাইনে দাঁড়ান খান। চলুন সেই দিকে যাই। বলে রাখি, ওই তো গেল গোবিন্দাস রেস্টুরেন্ট। এইখানে থাকার ব্যবস্থা দেখতে পেলেন কোনো পয়সা ছাড়া, এবং খাওয়ার ওই যে অন্নদান কমপ্লেক্স। 4 বেলা কিন্তু আপনি কোনো কুপন ছাড়াই লাইনে দাঁড়িয়ে 4 বেলা খেতে পারেন অন্নদান কমপ্লেক্সে। এই যে এই সব কিন্তু পাশাপাশি রয়েছে। গৌরাঙ্গ কুটিরের ঠিক বিপরীতেই কিন্তু রয়েছে এই অন্নদান কমপ্লেক্স। এখানে বিনামূল্যেই প্রসাদ বিতরণ করা হয়। আগে কিন্তু এখানে, আগের নিয়ম অনুযায়ী এখানে কিন্তু কুপন নিতে হতো, এখন কিন্তু সেটা নিতে হয় না, লাইনে দাঁড়ালেই হয়। আর মোট 4 বার প্রসাদ দেওয়া হয়। সকাল 9টায় একবার লাইন হয়, আর পরের লাইনটা হয় 11টায়, তারপর হয় বিকেল 4টে, আর রাতের অন্ন প্রসাদ নেওয়ার জন্য হয় 7টা থেকে, সন্ধ্যে 7টা থেকে লাইন। এখানেই একজন সিকিউরিটি দাদা ছিলেন, ওনারা যদিও ক্যামেরার সামনে আসতে রাজি নন, সেই জন্য ওনার থেকে ইনফরমেশন নিয়ে আপনাদের দিলাম। আর এখানে কিন্তু এই যেহেতু বিকেল 4:30 মতো বাজে, অনেকেই কিন্তু হাত ধুয়ে এগোচ্ছেন বিকেলের যে প্রসাদ সেটা নেওয়া। আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই যারা এখনো পর্যন্ত চ্যানেল সাবস্ক্রাইব করেননি, টুক করে সাবস্ক্রাইব করে নিন। আর ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আজ আসি, এইরকমই খুব দরকারি ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া হয়। আজ আসি, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আরও একটি নতুন ঝকঝকে পর্ব নিয়ে। গুড বাই।